আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার ছিল, আর এর জন্য শুক্রবারে কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু এই বছর প্রথম অনেক শীত পড়ছে, তো ভালোই ঠান্ডা পড়তেছে। ভাবছিলাম তো এই বছর শীত পড়বে না, তো দেখি এখন শুরু হয়ে গেছে শীত পড়া। আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে আজকে, তো বিগত 2 দিন ধরে অনেক ঠান্ডা পড়তেছে। যাই হোক, আজকে শুক্রবার, এর জন্য আপনাদের ভাইয়াকে বললাম একটু ভালো মন্দ খাওয়াতে, আর এর জন্য সে গরুর গোস্ত নিয়ে আসছে। যদিও সবসময় আমরা গরুর গোস্ত খাই না, মানে বেশিরভাগ সময় খাই না, ভালো লাগে না। এর জন্য আজকে শুক্রবার, এর জন্য গরুর গোস্ত নিয়ে আসছে, আর আমি গরুর গোস্ত রান্না শুরু করে দিছি। তো এই দেখেন, আমার রান্নাঘরে কিন্তু অনেক রোদ আসে, আপনারা দেখতেই পারতেছেন। আমার তরকারিতেও রোদ্রের ছায়া পড়ছে। আর এরকম শীতে কিন্তু রোদে দাঁড়িয়ে রান্না করতে অনেক ভালোই লাগে, আমার কাছে অনেক ভালোই লাগে এরকম রোদে দাঁড়িয়ে রান্না করতে। আর আপনাদের ভাইয়াও আমাকে একটু সাহায্য করতেছে, আমি সব কিছু দিতেছিলাম, আর আপনাদের ভাইয়া নেড়ে চেড়ে দিছিল। আজকে শুক্রবার, এর জন্য বাসায় আছে, তাই আজকে আমাকে সাহায্য করতেছে। আর এই তো মাংসের মধ্যে কিছু গোটা রসুন দিয়ে দিলাম, আর আমি গোটা রসুনটা খুব কম পরিমাণে দিলাম, যেহেতু আপনাদের ভাইয়া খাবে না, আমি একাই খাবো, আর আমরা দুজনে একাই থাকি বাসায়। আর এই তো দেশে থেকে আমার চাচি দুধ কচু আনছিল, তো আমরা এটাকে দুধ কচু বলি, আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টসে বলবেন। এটা আমি শুটকি দিয়ে ভাজি করতেছি। তো সব সময় তো আমরা যে লম্বালম্বিভাবে ভাজি করি কচুটা, এর জন্য আজকে আমি মানে নিজে থেকে ভাবলাম যে এইভাবে গোল গোল করে কেটে ভাজি করে দেখি কেমন লাগে। তো আমার কাছে কিন্তু দেখে অনেক ভালোই লাগতেছে, আশা করছি রান্নাটা অনেক মজা হবে। অনেক দিন পর ভিডিও শেয়ার করতেছি, এর জন্য ভয়েস দিতে গেলেও একটু নার্ভাস ফিল লাগতেছে। তো গরুর গোস্ত রান্না করছি, এর জন্য শসা নিয়ে আসছে, শসাগুলো ছিলে নিতেছি, আর এদিকে ভাজিও করে নিতেছিলাম। তো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, তো আপনারা ভাবেন হয়তোবা যে আমরা খুব সহজেই ভিডিও করি, এর জন্য কষ্ট নাই আমাদের কোনো, কিন্তু ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যেহেতু আমাদের ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই তো দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে, দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আপনারাও কে কে আমার মতো এরকম কচু ভাজি খান অবশ্যই কমেন্টসে বলবেন। আর এই তো অবশেষে রান্না বাড়া শেষ, আমরা খেতে বসে পড়েছি। আপনাদের ভাইয়া ভাত বেড়ে নিতেছিল, এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে বলবেন। আল্লাহ হাফেজ।